নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি অনুপাতের আবার একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত সপ্তম শ্রেণীর গণিত প্রভা অঙ্ক বইয়ের পৃষ্ঠা 33-এর 11 নম্বর কোষে দেখি 2.3 এর 11 নম্বর অঙ্ক অবধি আগের এপিসোডে আলোচনা করেছিলাম। আজকে 12 নম্বর অঙ্ক, মানে তার ঠিক পরের অঙ্ক থেকে কন্টিনিউ করছি। অঙ্কটা শুরু করার আগে একবার অঙ্কটা পড়ে নিই। 12 নম্বর অঙ্ক, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। পরপর 4 বছরের খরচের অনুপাত সমান সমান 2:4:3:2। আচ্ছা, 4 বছরে 132 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে দ্বিতীয় বছরেরটা বের করতে বলেছে, আর প্রথম আর তৃতীয় বছরে মোট কত খরচ হয়েছে সেটাও বের করতে বলেছে। তাহলে প্রথম বছরেরটাও বের করে নিই একবারে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের খরচের হিসাবটা বের করছি। প্রথম বছরে খরচের পরিমাণ সমান সমান 132 গুণন 2/2 + 4 + 3 + 2 লক্ষ টাকা। 2/4 আর 2 6 3 9 আর 2 11, তো লক্ষ টাকা। 132কে 11 দিয়ে কাটলাম, আসলো 12। তাহলে 12 দুগুণে 24 লক্ষ টাকা। এটা প্রথম বছরে খরচ হয়েছে। দ্বিতীয় বছরে খরচের পরিমাণ 132 লক্ষ টাকা /4/2 + 4 + 3 + 2 লক্ষ টাকা। 132 গুণন 4/11 লক্ষ টাকা। তাহলে পরে আসলো 12, তাহলে 4-এর সাথে 12 গুণ করে হলো 48 লক্ষ টাকা। তৃতীয় বছরে খরচের পরিমাণ 132 লক্ষ টাকা /3/2 + 4 + 3 + 2 লক্ষ টাকা। 132 গুণন 3/11 লক্ষ টাকা। তাহলে 12 আসলো, 3 × 36 লক্ষ টাকা। এবার প্রথম আর তৃতীয় বছরের মোট খরচের পরিমাণটা বের করে নিই। প্রথম ও তৃতীয় বছরে মোট খরচের পরিমাণ সমান সমান 24 + 36 লক্ষ টাকা। 6 আর 4 10, 3 আর 4 আর 2 6, 60 লক্ষ টাকা। এবার উত্তর লিখছি। উত্তর, দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে? দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে। আর একটা উত্তর লিখে নিচ্ছি, যেহেতু একবারে করে নিয়েছি। প্রথম ও তৃতীয় বছরে মোট 60 লক্ষ
টাকা খরচ হয়েছে। চলে যাচ্ছে এবার 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখে তিনি কাকে কত টাকা দিলেন। 13 নম্বর অঙ্ক, তিনি পেলেন হলো 1,96,150 টাকা, 20,000 টাকা তিনি দান করলেন। তাহলে দান করার পর বাকি টাকা পেয়েছিলেন হলো 1,96,150 টাকা আর দান করলেন 20,000 টাকা। 1 2 3 4 1 2 3 4, তাহলে 6 1 5 0 এরকমই বসে যাবে। 2 9 থেকে 2 গেলে থাকলো 7, মানে 1,76,150 টাকা থাকলো। সেই টাকাটা 5:4:4 অনুপাতে স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ করে দিলেন। তাহলে স্ত্রী পেল 1,76,150 টাকা, ভাগ হলো 5/5 + 4 + 4, এত টাকা। 1,76,150 গুণন 5/4, 4 8 5 13 তো টাকা। আচ্ছা, 13 দিয়ে এটাকে কেটে দেখি কি হচ্ছে। প্রথমে 13কে 13 যদি হয় 46 আসলো, 3 13 39 71, 5 13 65, 71 থেকে 65 গেলে 6 থাকলো, 5 নামলো, 5 13 65 হয়ে গেছে। 0 5 5 25, 5 5 25 আর 2 27, সাথে থাকলো 2, 3 5 15 আর 2 17, 5 5 6, তার মানে 67,750 টাকা স্ত্রী পেল। এবার কন্যা আর পুত্রের অনুপাত একই রয়েছে, তাহলে যে কোনো একজনেরটা বের করলে আরেকজনেরটা বলে দিতে পারবো। তাহলে কন্যা পেল, যে কোনো একজনেরটাই বের করছি, 1,76,150 টাকা ডিভাইডেড বাই 4/5 + 4 + 4। 1,76,150 টাকা গুণন 4/13 তো টাকা। ভাগ করার পরে 13550 আসলো। গুণ করি 0 4 5 20, 4 5 20 2 22, 3 4 12 আর 2 14, 4 1 5। আচ্ছা, উত্তর স্ত্রী, পুত্র, কন্যা যথাক্রমে ৬৭,৭৫০ টাকা, ৫৪,২০০ টাকা, ৫৪,২০০ টাকা করে পেল। যদি এই শেষের মানটা সম্পর্কে সন্দেহ থাকে তাহলে সবগুলো যোগ করে যদি দেখো এই 1,76,150 টাকা এসেছে তাহলে বুঝবে অঙ্কটা ঠিক আছে। আজকের এপিসোডে আমি দুটো অঙ্ক নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমি আর এই অনুশীলনের একটা অঙ্ক বাকি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে সমানুপাত যে বা আরও যা যা আছে অঙ্ক সেগুলোতে কন্টিনিউ করে নিয়ে যাব। তো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।